নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাশি ডিজিটাল সার্ভিস। আজ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো নতুন রেশন কার্ড কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং তার জন্য কি ডকুমেন্টস লাগবে। এছাড়াও নতুন রেশন কার্ড আবেদনের পদ্ধতি কিছুটা পরিবর্তন হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি প্রথম থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে food.wb.gov.in। এর লিঙ্ক আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও ভিজিট করতে পারবেন। ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েব পেজটি ওপেন হয়ে গেলে পেজটিকে আপনাকে নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করলে স্পেশাল সার্ভিসের মধ্যে অনেকগুলি অপশন আপনি পেয়ে যাবেন। নতুন রেশন কার্ড আবেদন করার জন্য একটি অপশন পাবেন, অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার কাছে দুটি অপশন ওপেন হয়ে যাবে, ফর নিউ অ্যাপ্লিকেন্ট আর ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট। ফর নিউ অ্যাপ্লিকেন্ট মানে হচ্ছে যে সমস্ত ফ্যামিলির কোনো একজনেরও ডিজিটাল রেশন কার্ড নেই তাদের ক্ষেত্রে ফর নিউ অ্যাপ্লিকেন্ট এই অপশানে ক্লিক করতে হবে। আর ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশন মানে যে সমস্ত ফ্যামিলির অনেকেরই রেশন কার্ড আছে ডিজিটাল এবং নতুন যদি আবেদন করতে চান সেক্ষেত্রে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশন মানে অ্যাড নিউ মেম্বার করার জন্য এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হবে। আপনার ফ্যামিলির রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এন্টার ইওর মোবাইল নাম্বারের জায়গায় বসিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করলে ওটিপি ইজ সেন্ড ইওর প্রোভাইড মোবাইল নাম্বার। আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটি এন্টার ওটিপির জায়গায় সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এরপর প্রসিড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। ফ্যামিলি মেম্বার্স ডিটেলস, ওই ফ্যামিলিতে যতজন ফ্যামিলি মেম্বার আছে তাদের নাম, তাদের বাবার নাম, রেশন কার্ডের নাম্বার, কোন ক্যাটাগরির রেশন কার্ড এবং রেশন কার্ডের বর্তমান স্ট্যাটাসও আপনি কিন্তু দেখে নিতে পারবেন। নতুন রেশন কার্ড আবেদন করার জন্য পেজটি একটু নিচের দিকে স্ক্রল করবেন। অ্যাপ্লাই ফর ফর্ম 4 টু অ্যাড মেম্বার অন ইওর এক্সিস্টিং ফ্যামিলি, অ্যাপ্লাই ফর্ম 4, অ্যাপ্লাই নাও এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে একটি কনফার্মেশনের পেজটি এসেছে, এটি অবশ্যই মনোযোগ দিয়ে আপনি পড়ে নেবেন। এখানে বলা হয়েছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো NFS এর PHH অথবা SPHH এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে। বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান PHH অথবা SPHH কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন PHH অথবা SPHH কার্ড ইস্যু করার অবস্থায় নেই। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে RKSY1-তে রূপান্তর করতে পারেন এবং একই সুবিধা পেতে পারেন। তো এখানে দুটি অপশান আছে, যদি প্রথম অপশানে টিক দেন তাহলে কিন্তু আপনার পুরো ফ্যামিলির কার্ড কিন্তু RKSY1-এ ট্রান্সফার হয়ে যাবে। আর দ্বিতীয় অপশানটি দেখতে পারবেন, আমি আমার বর্তমান কার্ড PHH অথবা SPHH শ্রেণীতে রাখতে চাই এবং তার জন্য অপেক্ষা করতে প্রস্তুত, এই অপশানে কিন্তু আপনাকে টিক দিতে হবে। এরপর প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। অ্যাড্রেস, আপনার ফ্যামিলির অ্যাড্রেসটি কিন্তু এখানে শো করবে। যে সমস্ত অ্যাড্রেসের মধ্যে যেগুলি বসানো থাকবে না সেগুলি আপনাকে বসিয়ে নিতে হবে। যেমন পোস্ট অফিসটা আমার এখানে সিলেক্ট নেই, তাই আমি এখান থেকে পোস্ট অফিসের নামটি সিলেক্ট করে বসিয়ে দেবো। এরপর পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনটিও সিলেক্ট নেই, এই পুলিশ স্টেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দেবো। এরপর নিচের দিকে দেখতে পারবেন ফ্যামিলি মেম্বার, অর্থাৎ যে ফ্যামিলি মেম্বারটাকে আপনি অ্যাড করতে চাইছেন তার ডিটেলস দিতে হবে। ফার্স্ট নেমের জায়গায় তার প্রথম নাম আপনি বসিয়ে দেবেন, যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবেন, না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপর লাস্ট নেম, লাস্ট নেমের জায়গায় তার টাইটেলটা অর্থাৎ সার নেমটা আপনি বসিয়ে দেবেন। এরপর ফাদার্স অথবা মাদার্স নেম, আবেদনকারীর বাবার অথবা মায়ের নামটা এখানে আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এরপর জেন্ডার, আবেদনকারীর জেন্ডারটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, মেল, ফিমেল বা আদার্স যেটা হবে সেটি আপনি সিলেক্ট করবেন। পরবর্তী অপশন ডেট অফ বার্থ, আবেদনকারীর জন্ম তারিখ এখানে বসাতে হবে। ক্যালেন্ডারে সিলেক্ট করবেন, প্রথমে ইয়ার সিলেক্ট করবেন, মান্থ সিলেক্ট করবেন এবং ডেট সিলেক্ট করবেন, দেখবেন ডেট অফ বার্থটি বসে যাবে। আদার্স ক্যাটাগরি, আবেদনকারী ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা কোনো রকম ডিসেবিলিটি হয়ে থাকলে সেটি সিলেক্ট করবেন, না হলে নান অফ অ্যাভাব এই অপশানে আপনাকে টিক দিতে হবে। এরপর আধার নাম্বার, আবেদনকারী আধার নাম্বার থাকলে দেবেন, না হলে এটি ব্ল্যাঙ্ক ছাড়বেন। এছাড়াও আরও ফ্যামিলি মেম্বার অ্যাড করার জন্য অ্যাড মোড মেম্বার অপশানে আপনি ক্লিক করতে পারেন, না হলে নেক্সটে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। নিউলি অ্যাডেড মেম্বারের জায়গায় আবেদনকারী ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, জেন্ডার এবং ডেট অফ বার্থ দেখাবে। আপনি সমস্ত কিছু মিলিয়ে নেবেন। নিচের দিকে ইটস ওকে এই চেকবক্সে টিক করে প্রসিড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে কনফার্মেশন আসবে। এখানে বলা হয়েছে আপনি আপনার পিএইচএইচ অথবা এসপিএইচএইচ কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন। নতুন কার্ড সক্রিয়করণে ইকিউআইসি এবং পিএইচএইচ অথবা এসপিএইচএইচ স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে অপেক্ষা করতে রাজি। ইয়েস অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে একটি সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। যে ডকুমেন্টসটি আপলোড করবেন তার সাইজ 300 KB হতে হবে। জেপিইজি, জেপিজি অথবা পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। এখানে আমি বার্থ সার্টিফিকেট আপলোড করব। তার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করব। যে ফাইলে ডকুমেন্টসটি থাকবে সেটি সিলেক্ট করতে হবে, ওপেন করবেন। এরপর আপলোড অপশানে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পারবেন ফাইল আপলোডেড সাকসেসফুলি। এরপর একটি কনফার্মেশন ইওর অ্যাপ্লিকেশনের পেজ আসবে। নিচের দিকে আই সার্টিফাইড দ্যাট একটি চেকবক্স থাকবে, এখানে টিক করবেন। টিক করে দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি যাবে। এখানে দেখতে পারবেন ওটিপি সেন্ড সাকসেসফুলি দেখাবে। এরপর নিচের দিকে এন্টার ইওর ওটিপির জায়গায় আপনাকে ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এরপর সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে একটি নোটিশ দেখাবে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেস হয়ে গেছে। তো এর আবেদনের স্ট্যাটাসটি কীভাবে চেক করবেন সেটিও বলে দিচ্ছি। তার জন্য রেশন কার্ডের হোম পেজে আপনাকে যেতে হবে। রেশন কার্ডের হোম পেজে যাওয়ার পর পেজটি আপনি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে স্পেশাল সার্ভিসের মধ্যে একটি অপশন পাবেন, চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখান থেকে আপনার আবেদনের যে ফর্মটি আছে ফর্ম 4 ওটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ফর্ম 4 সিলেক্ট করে নেওয়ার পর এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার, আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এরপর যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ক্যাপচা ফিল আপ করে দেওয়ার পর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে আপনি দেখতে পারবেন তার স্ট্যাটাসটি দেখাচ্ছে, ফর্মটি কবে এন্ট্রি হয়েছে এবং পরবর্তী স্টেপ কী আছে। সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনি কার্ডটিকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে খুব সহজেই আপনি বাড়িতে বসে নতুন রেশন কার্ড আবেদন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। আর যদি ভিডিওটির মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাকে সাহায্য করব। ধন্যবাদ।